ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে 20 ডিসেম্বর 2014 তারিখে অনুষ্ঠিত তৃতীয় টি-20 ম্যাচটি সিরিজের নির্ধারণী হিসাবে বিবেচনা করা হচ্ছে। প্রথম ম্যাচে বাংলাদেশ 7 রানে জয়লাভ করে, যেখানে মেহেদী হাসানের 4 উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সমতা ফিরিয়ে আনে, ফলে সিরিজ এখন 1-1 সমতায় রয়েছে। সাম্প্রতিক ম্যাচগুলিতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কিছুটা অস্থিরতা দেখা গেছে, তবে সৌম্য সরকার, লিটন দাসের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বোলিংয়ে মেহেদী হাসান এবং তাসকিন আহমেদ ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দিচ্ছে, যা দলের জন্য একটি ইতিবাচক দিক। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপও শক্তিশালী, বিশেষ করে রবম্যান পাওয়াল এবং নিকোলাস পুরানের মতো বড় হিটারদের উপস্থিতিতে দলের জন্য বড় সুবিধা। বোলিং বিভাগে অখিল হোসেন এবং ওবেদ ম্যাকোয়ারের মতো বোলারদের ভালো পারফরমেন্স রয়েছে, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। কিংস্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে পিচ ব্যাটসম্যানদের সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে, তবে স্পিনাররাও সুবিধা পেতে পারেন। সিরিজের প্রথম দুটি ম্যাচে পিচের আচরণ দেখে বোঝা যায় যে প্রথম ব্যাট করা দলটা কিছুটা সুবিধা পেতে পারে। দুটি দলই সমান শক্তিশালী এবং সিরিজ জয়ের জন্য মরিয়া। বাংলাদেশের স্পিন আক্রমণ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার বাংলাদেশদের বোলারদের জন্য পরীক্ষা স্বরূপ। মোটের উপরে ম্যাচটি প্রতিযোগিতামূলক হবে এবং যে দল কম ভুল করবে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শকরা উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক একটি ম্যাচের প্রত্যাশা করছে, যেখানে উভয় দলই নিজেদের সেরা পারফরমেন্সের প্রদর্শনের চেষ্টা করবে।